এক জনপ্রিয় প্রতিনিধির হোটেল ঘরের মধ্যে রহস্য মৃত্যু। জানা যায় যে সিসিটিভি ফুটেজ দেখে উনি নাকি এক মহিলার সঙ্গে ওই হোটেল রুমে এসেছিলেন এবং ওই মহিলাটি কে তখনও পর্যন্ত জানা যায়নি কো। পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে দেখা যায় যে ওই মহিলাটি বোরকা পরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কি বিষয় কি কিচ্ছু তখনও পর্যন্ত জানা যায়নি। এরপর মহিলাটিকে শনাক্তকরণ করে মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। মহিলাটি সবকিছু স্বীকার করেন। উনি স্বীকার করেন যে উনি ওই জনপ্রিয় প্রতিনিধির সঙ্গে হোটেল রুমে এসেছিলেন এবং একান্তে সময় কাটাতে এসেছিলেন। যখন তারা শারীরিক সম্পর্ক করেন তখন নাকি ওই জনপ্রিয় প্রতিনিধির স্ট্রোক হয়ে যায়। হোটেলটির নাম হচ্ছে বগুড়ার সেঞ্চুরি হোটেল এবং রুম নাম্বার হচ্ছে ৬১০। সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে যে কিভাবে কি হয়েছিল, উনি তখন বর্ণনা দিয়েছিলেন যে ওনারা যখন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন তখন নাকি ওই ভদ্রলোকের স্ট্রোক হয়ে যায়। এরপর তদন্তকারী অফিসার এবং পুলিশ সবাই মিলে হোটেলটি সার্চ করে দেখে সেখানে সেই মুহূর্তে যৌন সংক্রমণ ওষুধ এবং একটি ঘুমের ওষুধ ও জলের বোতল পাওয়া যায়। কিভাবে কি করে কি হয়েছে এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, তদন্ত হচ্ছে। এদিকে ওই মহিলার ছবি দেখে অন্য আরেক মহিলা শনাক্তকরণ করেন যে ৯ বছর আগে তিনি নাকি তার স্বামীকে নিয়ে চলে গেছিলেন এবং এখন তিনি ২ সন্তানকে নিয়ে একাই থাকেন। এই যার জন্যে তিনি তার স্বামীকে অনেক খুঁজেছেন এবং কোথাও এই মহিলাকেও পায়নি এবং তার স্বামীকেও পায়নি। এখন তিনি তার ২ সন্তানকে নিয়ে একাই থাকেন। এরপর দেখা যাক কি হয়, কিন্তু মহিলা এখন পর্যন্ত পলাতক। এখনো পর্যন্ত মহিলাকে পাওয়া যায়নি। এরপর দেখা যাক ২টো কেস মহিলার সম্পর্কে ঝুলছে। এই ধরনের ঘটনা বিরল। এই ধরনের ঘটনা শোনাই যায় না কো। তবে মনে করা হচ্ছে যে ওই ঘুমের ওষুধ নেয়ার পর কি ওনার স্ট্রোক হয়েছে সেই বিষয়ে এখনো পুলিশ বা তদন্তকারী অফিসাররা কোনো কিছু সঠিকভাবে বলতে পারছে না এবং এই রহস্যময়ী মহিলাকে এনার পরিচয়ও ঠিকমতো পাওয়া যায়নি। আমি একটি চ্যানেল থেকে এই খবরটি পেয়ে আপনাদের শোনালাম। যদি ভালো লাগে তাহলে কোনোরকম কোনো মন্তব্য করে আমায় জানাবে। মহিলা পলাতক হলেও স্থানীয় লোকেরা এবং আশপাশের মানুষরা জানিয়েছে যে এই মহিলার স্বভাব চরিত্র অত্যন্ত খারাপ। এর কাজই হচ্ছে বিভিন্ন পুরুষ নিয়ে নাকি চলে যাওয়া। এরপর দেখা যাক মহিলাকে কিভাবে পুলিশ শনাক্তকরণ করে এবং তাকে খুঁজে পেয়ে কিভাবে শাস্তি দেয়।